হে গাইস গুড মর্নিং না, আজকে সকাল থেকে শুরু হচ্ছে না ব্লগটা, আজকে দুপুরবেলার দিক দিয়ে শুরু হচ্ছে, বলতে গেলে এই 11টার দিক দিয়ে। তো চলো সকালবেলায় আজকে প্যান্ডেল করার আমাদের দ্বিতীয় দিন। তো এই যে আমরা এখানে ঠাকুর রাখবো বলে এখানে আস্তে আস্তে করে টেক্সচারটা তৈরি করেছি, এই যে তৈরিও হয়ে গেছে আমাদের। তারপর ঠাকুর অর্ডার দিতে গেলাম, তো এখানে কিনতে যাবো কিন্তু ঠাকুর পাইনি। তারপর মার একটা ফোন কিনবে বলছিল, আজকে কিনেছে মোটো G67। তারপর চলো ফোনটা আনবক্স করা যাক। তো চলো শুরু করি। আগের ফোনটা বিক্রি করে টাকা পেয়েছি আমি হলো 1300-1400 টাকা মতন, সেটা দিয়ে আর এটার ভিতরে কিছু দিয়ে একসাথে কিনে নিয়েছি চলো ক্যাশ। তারপর ওই ফোনটার বিল বক্স নিয়ে গেছি, দিতে হবে। তারপর টাকা তুলছি এটিএম দিয়ে। তো এটিএম দিয়ে দেখি দুটো 500 টাকার নোটই বেরোলো, তার বেশি আর বেরোলো না। তারপরের দিন সকালবেলা গোপন সূত্রে ধরা পড়েছে যে আজকে আবার রেশন দিচ্ছে। তো বিল বানিয়ে নিলাম, বিল বানিয়ে বাড়ি চলে আসলাম রেশন নিয়ে বিক্রি করে। তারপর মা বললো যা একটু ওষুধ নিয়ে আয়। তো তারপর আমি যাই ওষুধের দোকানে, মার ওষুধ শেষ হয়ে গেছে, তো এই যে ওষুধ নিয়ে চলে এসেছি। তো আজকে হবে আমাদের পুজোর সব রেডি। তো তারপর হুক টুক মেরে আমরা সব রেডি করে নিয়েছি। তো আমার এই যে বড়লোক বন্ধু মুখ দেখাতে চায় না, যদি আবার কেউ দেখে নেয় রাস্তায় টাকা চায়, তাই মুখ দেখাতে চায় না। তো তারপর আমার একটা মামা আসলো, এসে বললো চাঁদা দেবো চ। আমি বললাম 500-600 টাকা দেবে, ঠিক আছে। পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে খুচরো করাচ্ছে আমাদের। বললাম ঠিক আছে চলো, আমরাও সেই মজায় যাচ্ছি। যাওয়ার পরে দেখি কি পেট্রোল ভরলো, খুচরো হলো, তখন দেখি 20 টাকা ধরিয়ে দিল, বললো এই নে। আমরা তো তখন অবাক, ফাও আসলাম, বস কি হবে। বুকে পাথর দিয়ে আস্তে আস্তে করে যাই আমরা, বাসটা আমাদের ওভারটেক করে গেল কিন্তু ইঞ্জিন ভ্যান যেতে পারলো না। তো আর কি, আমাদের মুখটা এখন শুকিয়ে গেছে 20 টাকা দিয়ে। তারপর টাকা দিয়ে আমাদের পিকনিক হবে, সেই পিকনিকের প্ল্যান হচ্ছে। তো এই যে রাত্রিবেলা লাইট জ্বালিয়েছি, চলো দেখা যাক কি সুন্দর লাগছে, সত্যি হেব্বি লাগছে হেব্বি। তারপর ঘুমায় আর ঠাকুরই পাইনি আমরা। তারপর সেই অশোকনগর গোলবাজার যেতে হচ্ছে, প্রায় হাবড়ার মধ্যেই পড়ে, বলতে গেলে অশোকনগর গোলবাজার গেছি। তো ওখানে প্রচুর ঠাকুর। তো আমাদের ঠাকুর পছন্দ হয়েছে, দেখাচ্ছি চলো। তারপর তার মধ্যে আমরা আবার দশকর্মার বাজার করে নিলাম, এই যে দশকর্মার বাজার। তো আমরা নিয়েছি ওই কোণার ঠাকুরটা, তো চলো দেখতে পারবে তোমরা। আমার বড়লোক বন্ধুটা মুখই দেখাতে চায় না, বড়লোকদের ব্যাপার স্যাপারে আলাদা। তো চলো এই ঠাকুরটা আমরা নিয়েছি। পর আমার আবার ভ্যান ঠিক করতে হবে, এখন খুব জ্বালা। তারপর ভ্যান ঠিক করেছি, তো চলো যাওয়া যাক। ওই যে আমরা চলে এসেছি, তো নেমে গেছি, ট্রেন ধরতে হবে, আমাদের তারা আছে অশোকনগর ঘুমা। তো হাবড়া লোকাল পেয়েছি বলে খুব ফাঁকা। তো স্টেশনে এসে বন্ধুদের সাথে আবার দেখা হয়ে গেল, ওরা আবার কি কিনছে। মেয়ে মানুষ আসলেই মানে লেট হবেই। আমরা ঠাকুর রেখে তারপর উঠে গেলাম ট্রেনের ভিতরে। তো চলো যাওয়া যাক। তো তারপর আমরা ট্রেনের ভিতরে ফুল ফটো শ্যুট করা শুরু করে দিয়েছি, সবাই তো তাকিয়ে রয়েছে। আর কি করা যাবে, ব্লগার মানুষ আমরা। তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, আমরা এমনিই ফেমাস হয়ে যাব। তো চলো তারপর ঠাকুরটা নিয়ে আমরা বাড়ির দিকে যাওয়া যাক। তো তার মধ্যে আমাদের আবার কিছু মুদি বাজার করতে হবে। তো চলো এই যে মুদি বাজার, সবজি বাজার, পিকনিক আছে যেহেতু, আর সকালবেলা খিচুড়ি দেওয়া হবে, খিচুড়ির জন্য সবজি নিয়ে নিয়েছি। তো রাত্রেবেলা পিকনিকও হবে, তো তাই বলো সরস্বতী মা কি জয়। তো রাস্তার ভিতরে আমরা ফুল চিল্লামিল্লি, তারপর এনার ছেলেরে নিয়ে যাওয়া হয়নি বলে আমরা অশোকনগর গেছি, বাচ্চা মানুষ ট্রেনে উঠতে পারবে না, তাই রাত্রেবেলা ওই ঝগড়া হয়েছে। রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করো, টাটা।